যে যারা বিপ্লব করছেন তৃণমূলের এই অ্যাকাউন্ট খারাপ, তৃণমূলের এই অ্যাকাউন্টের টাকা খারাপ, অথচ দেখা যাচ্ছে, জিজ্ঞাসা করুন তো এই বালিশ চাটা ঋতব্রতকে, চাটন ঋত, যে তৃণমূলের যে অ্যাকাউন্টটা নিয়ে আপত্তি তোমাদের, সেই অ্যাকাউন্ট থেকে ভোটের আগে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল কিনা? সুবিধাবাদী, ধান্দাবাজ, গিরগিটি মানুষকে বিভ্রান্ত করছে, তৃণমূল কংগ্রেস কর্মীদের বিভ্রান্ত করছে। মানুষ জিজ্ঞাসা করুন, তুমি এমএলএ হয়েছে 25 লাখ টাকা নিয়ে, তোমার টোটাল খরচা 26, কারুর টোটাল খরচা 27, তুমি নিয়েছো 25 তৃণমূল থেকে, ওই অ্যাকাউন্ট থেকে, আর তুমি জেতার পর বলছো ওই অ্যাকাউন্টে টাকা খারাপ বন্ধ করে দেবে, তুমি টাকাটা ফেরত দিলে না কেন? ম্যানেজিং ডিরেক্টর পদে উন্নীত হওয়া যারা হচ্ছে বেইমান বেইমান বলছেন, ঘটনাচক্রে সেরকম একজন তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিল, সাংসদ থাকা অবস্থায় গ্রেপ্তার হয়েছিল এবং জেলে বন্দী থাকা অবস্থায় একটা 91 পাতার চিঠি, সেই 91 পাতার চিঠি অ্যাড্রেস করা হয়েছিল দেশের প্রধানমন্ত্রীকে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে, সিবিআই ডিরেক্টরকে, এবং সেই চিঠি তার একজন প্রাণসখা এবং আরো কিছু সাংবাদিক যারা সাহায্য করতে পারেন এই ভেবে সেই চিঠির কপি পৌঁছে দেওয়া হয়েছে। এবারে এই যে 91 পাতার চিঠি, এবং সেই চিঠিতে উল্লেখ করা হয়েছিল যে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যদি জেলের মধ্যে কিছু করে তাহলে এই 91 পাতার চিঠিকেই যেন তার শেষ বয়ান হিসেবে ধরে নেওয়া হয়, মানে মোদ্দা কথায় অবাঞ্ছিত কোনো ঘটনা ঘটলে যেন সুইসাইড নোট হিসেবে এই 91 পাতার দলিলকে স্বীকৃতি দেওয়া হয়। আরে চাটন ঋত, একটা বোকার ছেলে, একটা খারাপ ছেলে, আমার 91 পাতার চিঠি, ওটা আনন্দবাজারে আমার বাইলাইন করে প্রকাশিত হয়েছে। ওগুলোর সঙ্গে নতুন আর কোনো, আমার বাড়িতেও দিস্তে আছে, আমার ধারণা মমতাদিরও পড়ে মুখস্থ হয়ে গেছে। ফলে ওইসব করে আমার এটা ভালো লাগছে। শয়নে স্বপ্নে জাগরণে ও যে ওই পালিশ ফালিশ ছেড়ে আমার নাম বলে রাখছে, সেটা আমার পক্ষে রিস্কিও বটে। হ্যাঁ, এটা আমার পক্ষে অত্যন্ত রিস্কি। হ্যাঁ, আমাকে খুব চারপাশ দেখে চলতে হবে, কারণ ঋত শয়নে স্বপ্নে জাগরণে ও তো সব নানা রকম জিনিস দেখে বেড়ায়। তো এখন আমাকে দেখছে, আমাকে আক্রমণ করছে, এ ডার হামে আচ্ছা লাগা। 91 পাতা অত্যন্ত বিখ্যাত চিঠি, ওটা একেবারে মানে আমি প্রায় পুজো বার্ষিকীতে অপ্রকাশিত পত্রাবলীর মতো আমি যত্নে রাখি। আমার জীবনে অত্যন্ত কঠিন সময়ের ঋতু, যে সময়টাকে আমাকে কাঁধে বন্দুক রেখেছিল, নিশ্চিত আমি বলি তো, আমার দলের কয়েকজন লেগেছিল, আমার অভিমান ছিল, অভিযোগ ছিল, তার মধ্যে আসল লোকটি মারা গেছে, আমি আর নাম বলতে চাই না, মৃত লোককে আর কত গালা বলবো। আমি এখানে অভিযোগ করেছি, তার মানে তো এটাও মানতে হবে চাটন ঋত যে কুণাল ঘোষ ওয়াজ দ্য ফার্স্ট হুইসেল ব্লোয়ার। যদি ওই চিঠিকে মান্যতা দিতে হয়, তাহলে তোমরা কিসের বিপ্লবী? হ্যাঁ, কিসের বিপ্লবী? কুণাল ঘোষ একা জেলের মধ্যে থেকে বিপ্লব করে গেছিল, কোথায় ছিলে ভাই তোমরা তখন? মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর আমি বিস্তারিত বুঝেছি, আরো তথ্য পেয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নেত্রী, তিনি সব তথ্য পেয়েছেন। এই যে 91 পাতার এটা একটা দলিল, এই দলিল হচ্ছে একটা দল তুলে দেওয়ার জন্য যথেষ্ট। এই 91 পাতার দলিল যা অ্যাড্রেস করা হয়েছিল দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, সিবিআই এর ডিরেক্টর, এই 91 পাতার দলিল দল তুলে দেওয়ার জন্য যথেষ্ট। প্রকৃতপক্ষে সলতে পাকানো শুরু হয়েছিল তখন। মানে তাহলে এখন একটু মানে ভাবতে হয় যে দলের সাংসদ দলের বিরুদ্ধে কি তখন বেইমানি করেছিলেন, যা লিখেছিলেন এবং যাদের অ্যাড্রেস করেছিলেন, আর ওই দলিলে যা আছে সেটা কি তাহলে বেইমানি? এখানে বিভিন্ন ধরনের সাবহেড রয়েছে। সাবহেড মানে বিভিন্ন মানুষ সম্পর্কে সাবহেড রয়েছে। মানে কারুর জন্য 7 পাতা, কারুর জন্য 8 পাতা, কারুর জন্য 4 পাতা, কারুর 5 পাতা, কারুর 2 পাতা। তো সব থেকে বেশি
যার জন্য পাতা বরাদ্দ তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের পায়ে পড়েছিল, তৃণমূল তাকে আবার রাজ্যসভায় পাঠিয়েছে, বিভিন্ন পদ দিয়েছে। আর আজকে যে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে এমএলএ হয়েছে সেই অ্যাকাউন্টের বিরুদ্ধে চিঠি দিচ্ছে। রাজনৈতিক বেজন্মা ছাড়াই ওই কাজটা করতে পারে? আমার কিসের 91 পাতা যা গিয়ে দিয়ে মমতা ব্যানার্জির হাতে। আমার নেত্রী বুঝে নেবে, আমি বুঝে নেবো। আমাকে এই ঘুরে ঘুরে দল করতে হয় না। যেদিনকে কুণাল ঘোষ 91 পাতার চিঠি দিয়েছে সেই মাসেও কুণাল ঘোষ পার্টিকে মেম্বারশিপ দিয়েছে, কারণ কুণাল ঘোষ নিজেকে তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক মনে করে। 93 সালে 21শে জুলাই যেদিন এই চাটনকৃত গোষ্ঠীর পার্টির হারমাদরা মমতা ব্যানার্জিকে খুনের চেষ্টা করেছিল, এই কুণাল ঘোষ মমতা ব্যানার্জিকে পুলিশের গাড়ি থেকে বের করে নিয়ে গিয়ে উডল্যান্ডসে ভর্তি করে রেখে এসেছিল। তো সুতরাং ওসব আমাকে দেখিয়ে কোনো লাভ নেই। একের পর এক আমার ভাবতে ভালো লাগছে। চাটন ঋত শুধু মানে মেয়েটার সঙ্গে অন্যায় করেনি, তার টাকা নিয়ে বিদেশ গেছিল বলে অভিযোগ ছিল।